হিসাবে ডাক দেন তো, ডাক দেন। একটা ফাইজলামি পাইছেন নিয়ে ব্যবসা করতে গিয়ে। আপনাদের তেল দিতে নিতে তো নিয়ে মার্কেটের ইয়ে হয়ে গেছে। দুষ্টামি ফাইজলামি করতে বলছেন, ব্যবসা করতে বলছেন আপনারা। আপনার ফোন দিয়ে দিন বন্ধ করে তালা এটা খুলবেন না, খুলবো না। এটা ব্যবসা করতে বসছেন না দুষ্টামি করতে বসছেন? একটা মানে আপনার দোকান মালিক সমিতি আছে, একজন প্রেসিডেন্ট, কোনো আপনার অনুমতি নেন না, কোনো রকমের আপনার আইন কানুন মানেন না, কারোর সাথে আলাপ করেন না। প্রধানমন্ত্রীর বন্ধু মাইকেল সাহেব যার কাছ থেকে প্রধানমন্ত্রী শার্ট প্যান্ট নিয়ে নাকি পরেন, যারা মিলমিশ করেন, আমাদেরকে বলেছেন যে এই মার্কেটে 4,500 টাকার নিচে পাঞ্জাবি বিক্রয় করা যাবে না, 1500 টাকার নিচে পায়জামা বিক্রয় করা যাবে না। তারা ওই রকম ভাবে একটা সিন্ডিকেট মেনটেন করে রেখেছেন। বিভিন্ন সময় তারা এখন ওদের বক্তব্য হচ্ছে 300 টাকায় পাঞ্জাবি বিক্রি করো ফুটপাতে গিয়া, তুমি স্টোর নিছো কেন? আরে ভাই, আমার কস্টিং পরে 240 টাকা, আমি 60 টাকা মুনাফা, এটা তো আমি হালাল ভাবে করতেছি, বরং আমার কাছে মনে হয় আরো 10 টাকা কমায় দিলে মনে হয় ভালো হয়। সিন্ডিকেট ব্যবসায়ীরা আমাদের উপরে আক্রমণ করে এবং পুলিশ সদস্যরা যদি তাদেরকে সহযোগিতা করে আমাদের গরিব দুঃখী অসহায়দের চালানোর মতো প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান বন্ধ করে দেয় এবং সামনে পুলিশ পাহারা দেয় এবং গ্রাহকদেরকে বলতে থাকে যে এই প্রতিষ্ঠানের চেয়ে ভালো পণ্য অন্য মার্কেটে পাওয়া যায়, ওইখানে যান, কাস্টমারদেরকে ধাক্কা দিয়ে বের করে দিবে, এইরকম পজিশন যদি হয় তাহলে আমরা ব্যবসা বন্ধ করে দিব। কিংস এবং প্রিন্স সহ আরও এই মার্কেটে যারা যারা আছেন তারা সবাই অনেক ক্ষমতাবান। আমি আজকে মগবাজার মোড় দিয়ে আসতেই অনেক ভয় পাইছি যে আমাদের শহীদ ওসমান হাদির মতো আমাকেও না আবার কেউ গুলি করে ফেলে। আপনি দেখেন আমার মোবাইল ফোন আমি ফ্লাইট মোড দিয়ে রাখছি। কেন ফ্লাইট মোড দিয়ে রাখছি? কিছুক্ষণ আগ পর্যন্ত আমাকে বলতেছে যে এই সাংবাদিকরা তো কালকে থাকবে না, পরশুদিন তুমি কি করবা? যদি এই প্রিন্স আর কিংসের মালিকের বিরুদ্ধে তুমি সাধারণ একটা জিডিও করতে পারো, আমি হাতে চুরি করবো। সেও অনেক বড় নেতা, বিএনপির নেতা।